সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টস নিয়ে আলোচনা করব। উদ্দেশ্য, ভিডিও শেষে আপনারা একটা হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টের বিভিন্ন ধরনের স্টেজেস ভিজিট করতে পারবেন। প্রতিটা হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টের ফাংশনস ইন্টারপ্রেট করতে পারবেন। হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টের স্কেম্যাটিক ডায়াগ্রামকে প্রিপেয়ার আর ড্র করতে পারবেন। আসুন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে ডিসকাস করা যাক। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন সাধারণত পাহাড়ি জায়গায় তৈরি করা হয়, যেখানে ড্যামস সহজে তৈরি করা যায় আর বড় ওয়াটার রিজার্ভয়ার্স পাওয়া যায়। ড্যাম থেকে জল একটি ওয়াটার টারবাইনে গিয়ে পড়ে। ওয়াটার টারবাইন জলের এনার্জিকে ক্যাপচার করে আর হাইড্রোলিক এনার্জিকে টারবাইন শ্যাফটে অর্থাৎ হেডের প্রোডাক্ট আর জলের প্রবাহ মেকানিক্যাল এনার্জিতে বদলে দেয়। টারবাইন অল্টারনেটরকে ড্রাইভ করে, যা মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন খুব নাম করেছে কারণ ফিউলসের রিজার্ভস অর্থাৎ কোল আর অয়েল দিন দিন কমে যাচ্ছে। ড্যামে আটকে রাখা জলের মধ্যে উপস্থিত পোটেনশিয়াল এনার্জি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টসে জলের কাইনেটিক এনার্জিতে পাল্টে দেওয়া হয়। ড্যামের বেসে যে টারবাইনটা আছে সেটাকে ড্যাম থেকে নির্গত তীব্র প্রবাহের জলকে সাপ্লাই করা হয়। টারবাইন প্রবাহিত জলকে কাইনেটিক এনার্জি দ্বারা প্রোপেল করা হয়। জেনারেটর তারপরে টারবাইন দ্বারা প্রোপেল করা হয় পাওয়ার প্রডিউস করার জন্য। ইনস্টল করা হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার ক্যাপাসিটি এর তীব্র প্রবাহে ইন্ডিয়া বিশ্বের প্রথম স্থানে রয়েছে। ইন্ডিয়া মার্চ 2020 সালের শেষে ইউটিলিটি স্কেল হাইড্রোলিক ইনস্টল করে দিয়েছিল, বা বলতে গেলে তার টোটাল ইউটিলিটি পাওয়ার প্রোডাকশন ক্যাপাসিটির 12.3%। প্রথম ধাপ, একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের স্টেজেসকে ভিজিট, অর্থাৎ হাইড্রোলিক স্ট্রাকচারস, ওয়াটার টারবাইনস, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস। দ্বিতীয় ধাপ, একটা হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টের এই স্টেজেসগুলোকে আইডেন্টিফাই করুন আর তার ফাংশনসগুলো লিখে নিন। একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশনে হাইড্রোলিক স্ট্রাকচারস ড্যাম, স্পিলওয়েজ, হেড ওয়ার্কস, সার্চ ট্যাঙ্ক, পেনস্টক এবং অ্যাসেসরি ওয়ার্কস সম্মিলিত করে। কনস্টিটুয়েন্টস: ড্যাম। টাইপ: ডাইভারশন ড্যাম। ফাংশন: ড্যাম একটা হাইয়ার ব্যারিয়ার যা জলকে স্টোর করে আর ওয়াটার হেড তৈরি করে। ড্যামস কংক্রিট বা স্টোন মেসনরি, আর্থ বা রক ফিল দিয়ে তৈরি করা হয়। টাইপ আর অ্যারেঞ্জমেন্ট সাইট এর টোপোগ্রাফের ওপর নির্ভর করে। স্পিলওয়েজ, সাবসিডিয়ারি স্পিলওয়েজ। ফাংশন: এটা হয় যখন রিভার ফ্লো রিজার্ভয়ারের স্টোরেজ ক্যাপাসিটিকে পেরিয়ে যায়। এই সিচুয়েশন ক্যাচমেন্ট এরিয়াতে তৈরি বৃষ্টির কারণে হয়। ড্যামের ডাউনস্ট্রিম সাইডে রিভারে স্টোরেজ রিজার্ভয়ার থেকে সারপ্লাস ওয়াটারকে ডিসচার্জ করার জন্য স্পিলওয়েজ ব্যবহার করা হয়। কনস্টিটুয়েন্টস: হেডওয়ার্কস। টাইপ: স্টোরেজ হেডওয়ার্কস। ফাংশন: হেডওয়ার্কসে একটা ইনটেকের হেডে ডাইভারশন স্ট্রাকচারস থাকে। তাতে সাধারণত ভেসে থাকা জলকে ডাইভার্ট করার জন্য বুমস আর র্যাকস, টারবাইন। এতে জলের স্রোতকে কন্ট্রোল করার জন্য ডেব্রিজ আর সেডিমেন্টস আর ভ্যালভসকে বাইপাস করার জন্য স্লুইসেস সম্মিলিত থাকে। কনস্টিটুয়েন্টস: সার্চ ট্যাঙ্ক। টাইপ: রেস্ট্রিক্টেড ওরিফেস সার্চ ট্যাঙ্ক। ফাংশন: সার্চ ট্যাঙ্ক কন্ডুইটের প্রারম্ভে তারই কাছে উপস্থিত থাকে। যখন টারবাইন একটা স্টেডি লোডে চলতে থাকে, জলের স্তরে কোনো ঢেউ থাকে না কন্ডুইটের মাধ্যমে, যা টারবাইনের প্রয়োজনগুলোকে পুরো করার জন্য যথেষ্ট হয়। যদিও যখন টারবাইনে লোড কম হয়, গভর্নর টারবাইনের গেটসগুলোকে বন্ধ করে দেয়, যার ফলে টারবাইনে জলের সাপ্লাই কমে যায়। কন্ডুইটের নিচের অংশে এক্সেস ওয়াটার সার্চ ট্যাঙ্কে তীব্র গতিতে বয়ে আসে, তার জলের স্তরকে বাড়িয়ে দেয়। এইভাবে কন্ডুইটকে বার্স্ট হওয়া থেকে আটকানো হয়। কনস্টিটুয়েন্টস: পেনস্টকস। টাইপ: হাই ডেন্সিটি পলিথিলিন। ফাংশন: পেনস্টকস ওপেন বা ক্লোজড কন্ডুইট হল যা জলকে টারবাইন পর্যন্ত নিয়ে যায়। এটা সাধারণত রিইনফোর্স কনক্রিট বা স্টিল দিয়ে তৈরি হয়। পেনস্টকের স্থূলতা হেড বা ওয়ার্কিং প্রেসারের সাথে বাড়ে। নানা ধরনের ডিভাইসেস যেমন অটোমেটিক বাটারফ্লাই ভ্যালভ, এয়ার ভ্যালভ এবং সার্চ ট্যাঙ্ক পেনস্টকসের সুরক্ষার জন্য দেওয়া হয়। কনস্টিটুয়েন্টস: টেল রেস। টাইপ: মিল রেস। ফাংশন: টেল রেস হল সেই চ্যানেল যা জলকে, যেটাকে টেল ওয়াটার বলা হয়,
সেটাকে টারবাইনের মাধ্যমে যাওয়ার পরে পাওয়ার হাউস থেকে দূরে নিয়ে যাওয়া হয়। এই ন্যাচারাল স্টিম চ্যানেল বা একটা বিশেষ এক্সকাভেটেড চ্যানেল হতে পারে, যা একবারে পাওয়ার হাউস থেকে ডাউনস্ট্রিম থেকে ন্যাচারাল স্ট্রিম এতে এন্টার করে। কনস্টিটিউয়েন্টস ড্রাফট টিউব, টাইপ কনিক্যাল ড্রাফট টিউব, ফাংশন ড্রট টিউব জলের কাইনেটিক এনার্জিকে টারবাইনের আউটপুটে স্ট্যাটিক প্রেসারে কনভার্ট করে। এটা বিশেষভাবে টারবাইনের এক্সিট বা এক্সস্টের কাছে থাকে। এটা টারবাইনসের আউটপুটের মাধ্যমে বেরোনোর সাথে জলের কাইনেটিক এনার্জিকে উধাও হওয়া থেকে আটকায়। কনস্টিটিউয়েন্টস টারবাইন, টাইপ ইম্পালস টারবাইন, ফাংশন ওয়াটার টারবাইন্স তীব্র গতিতে পড়া জলের এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করার জন্য ব্যবহার করা হয়। ওয়াটার টারবাইন্সের প্রিন্সিপাল টাইপস আছে ইম্পালস টারবাইন্স, রিঅ্যাকশন টারবাইন্স। নাম্বার 1, ইম্পালস টারবাইন। এমন টারবাইন্স হাই হেডস এর জন্য ব্যবহৃত হয়। একটা ইম্পালস টারবাইনে জলের পুরো প্রেসার একটা নজেলে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যায় আর জেটের ভেলোসিটি হুইলকে ড্রাইভ করে, অর্থাৎ পেল্টন হুইল 1। এতে ওর আশেপাশে এলিপ্টিক্যাল বাকেটসের সাথে একটা হুইল ফিট করা থাকে। নাম্বার 2, রিঅ্যাকশন টারবাইন্স। রিঅ্যাকশন টারবাইন্স লো আর মিডিয়াম হেডস এর জন্য ব্যবহার করা হয়। একটা রিঅ্যাকশন টারবাইনে জল প্রেসার এনার্জির সাথে পার্টলি রানারে এন্টার করে আর পার্টলি ভেলোসিটি হেডের সাথে এন্টার করে। রিঅ্যাকশন টারবাইন্স এর ইম্পর্টেন্ট টাইপস হলো ফ্রান্সিস টারবাইন্স, ক্যাপলান টারবাইন্স। তৃতীয় ধাপ, ওয়াটার টারবাইন্সের স্পিড আর বাকি ডিটেলসকে নোট ডাউন করুন আর সেইগুলোকে ডায়েরিতে নোট করুন। চতুর্থ ধাপ, অল্টারনেটরের বিভিন্ন ধরনের পার্টস ট্রেস করুন আর টেবলে নেম প্লেট ডিটেলস নোট ডাউন করুন। নাম্বার অফ ফেজ 3, ক্যাপাসিটি 5 মেগাওয়াট, স্পিড 1000 রেজোলিউশন পার মিনিট, আউটপুট ভোল্টেজ 440 volts, current 800 amperes, frequency 50 Hz, excitation current 100 amps, serial number, year of manufacturing 1986, model number। পঞ্চম ধাপ, একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশনের স্কিম্যাটিক অ্যারেঞ্জমেন্ট ড্র করুন। ষষ্ঠ ধাপ, মেইন স্টেপ আপ ট্রান্সফরমার স্পেসিফিকেশনসকে আর টাইপ অফ কুলিং অ্যারেঞ্জমেন্টসকে নোট ডাউন করুন। সপ্তম ধাপ, নিশ্চিত করুন যে পাওয়ার ট্রান্সফরমারের কুলিং অ্যারেঞ্জমেন্ট ওয়াটার কুলিং বা অন্য কোনো টাইপস হোক। অষ্টম ধাপ, ট্রান্সমিটিং ভোল্টেজ রেঞ্জ আর নাম্বার অফ ট্রান্সমিশন লাইনস নোট ডাউন করুন। নবম ধাপ, পাওয়ার স্টেশনের টোটাল ইনস্টলড ক্যাপাসিটি আর পিক লোড আওয়ার্সে কাজ করা ম্যাক্সিমাম নাম্বার অফ টারবাইন্সকে নোট ডাউন করুন। এই পর্যন্ত আমরা একটি হাইড্রো ইলেকট্রিক প্লান্টের বিভিন্ন স্টেজেস নিয়ে আলোচনা করেছি এবং প্রতিটি হাইড্রো ইলেকট্রিক প্লান্টের কার্যাবলী ব্যাখ্যা করেছি। ধন্যবাদ এবং আপনার দিনটি শুভ হোক।